আমরা চলে এসেছিলাম চায়ের বাড়িতে, কিন্তু বিষয়টা হচ্ছে এতটাই ভিড়, এখানে কোনো সিস্টেম নেই, কিচ্ছু নেই, মানে হেভি গরম। হ্যাঁ দিয়ে দাও বন্ধুরা, কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা করে দিচ্ছে। আবার এটা আনলিমিটেড তাই তো, যত পারবেন তত খাবেন বন্ধুরা। আলু দেখছেন সাইজ পুরো একদম প্রপার। বন্ধুরা আমাদের বাইক রেডি আর আমরা যাওয়ার জন্য রেডি। আর কি পারপাসে যাচ্ছি আমরা আজকে মানে বুধবার এই আমরা এসেছিলাম চায়ের বাড়িতে, দেখতেই পাচ্ছেন। সো আমরা এন্ট্রি করলাম, আছে জায়গা তো গুনু এটা খাওয়া স্টার্ট করছে এখন। কেন এইগুলো কিন্তু ঠিক না, কিন্তু অপমান করছিস তুই। অনেকটাই বেলা হয়ে গেল, তো কাছাকাছি কোথায় আসবো, সেই আমাদের লখনৌ বিরিয়ানিতে আসতে হলো। চলুন তাহলে আগে একটু রাইসটা ট্রাই করা যাক কেমন পরে যেত, একদম করে তল ভেতরটা খুলে রাখা হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো আজকে কোথায় যাচ্ছি বন্ধুরা? হ্যাঁ, থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি মধ্যমগ্রাম আনলিমিটেড বুফে বন্ধুরা। 249 মাত্র 250 টাকার ভেতরে আনলিমিটেড সবকিছু খাবো, দেখাবো। আর কিরকম কি ওখানে প্রাইস আছে না আছে আরও সব কিছুর সবটাই দেখাবো। রেস্টুরেন্টটা পুরো দেখাবো। চায়ের বাড়ি বন্ধুরা, অনেক ভিডিও হয়তো দেখেছেন আপনারা, কিন্তু এই ভিডিওটা ইউনিক হতে চলেছে। অবশ্যই ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ফুললি ইনফরমেটিভ ভিডিও হবে বন্ধুরা, আশা করি শুরু থেকে শেষ অবধি আপনারা দেখবেন, আর আপনাদের আশা করি ভালো লাগবে। তো চলো, ম্যাডাম রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি আমরা? চায়ের বাড়ি যাচ্ছি। চলো সব ডিটেলস দেখাচ্ছি বন্ধুরা, তাই তো? না, এটা অন্ধকার আসছে, চলো। আর এই যে স্যার, ভাবি হাই করে দাও। ভাবি এই সব সময় দুষ্টুমি। চলো তবে বন্ধুরা, আমাদের বাইক রেডি আর আমরা যাওয়ার জন্য রেডি। আর কি পারপাসে যাচ্ছি আমরা আজকে? মানে বুধবার দিনকে বৌদির অ্যানিভার্সারি, দাদা বৌদির অ্যানিভার্সারি, তো সেদিনকে একাদশী পড়েছে, ওই জন্য আমরা সেদিনকে মানে বৌদি ওরা কেউ আমিষ খায় না, তো ওই জন্য আজকে সানডে, আজকেই আমরা যাচ্ছি অ্যানিভার্সারি পালন। তাড়াতাড়ি চলো, আমার আর মানে তর্স হইছে না, তাড়াতাড়ি চলো। না, আনলিমিটেড 250 টাকা একদম, মানে কি বলবো আর। হ্যাঁ সেটাই, সবটাই বলবো। ভাবি রেডি তো? হ্যাঁ চলো, সানগ্লাসটাই পরে লেটস গো। চলো আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি তাই তো? চলো লেটস গো। হ্যাঁ ভাবি কি? আচ্ছা ঠিক আছে, চলে ঝপ তাড়াতাড়ি, আমার তর্স হচ্ছে না আর, তাড়াতাড়ি। আমরা এন্ট্রি করলাম, আছে জায়গা কিরে ওপরে? ফুল প্যাকড আপ, এখন 1 ঘন্টা ওয়েট করতে। মাই গড। তো গাইজ আমরা চলে এসেছিলাম চায়ের বাড়িতে, কিন্তু বিষয়টা হচ্ছে এতটাই ভিড়, এখানে কোনো সিস্টেম নেই, কিচ্ছু নেই, মানে নিচতলাটা ওরা খাওয়া দাওয়া করাচ্ছে, সেকেন্ড ফ্লোরটা, আর একদম থার্ড ফ্লোর যেটা রয়েছে, থার্ড ফ্লোর পুরোপুরি ফাঁকা মিন্স লোকে ওয়েট করছে, প্রচুর লোক ভিড়। তো আমি ওদেরকে একটা রিকোয়েস্ট করলাম, আজকে রবিবার যেহেতু, ওরা ওপরটা চালু করে দিই। বলছে ওইভাবে করা যাবে না, শুধুমাত্র নিচটাই হবে। আমি গিয়ে দেখাচ্ছি না, যদি এখানে যারা রয়েছেন তারা যদি দেখেন ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানাবেন কি বিষয়। এইরকম তো লোকের কোনো টাইমের কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই, কোনো টোকেন সিস্টেম নেই, আমাদেরকে ওয়েট করতে বলছে। ওয়েট করো কীভাবে? আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করলাম, তবে বললে হবে না, তো কী হবে? বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, সবারই তো টাইমিংয়ের ব্যাপারে সময়ের দাম আছে। এই আমরা এসেছিলাম চায়ের বাড়িতে, দেখতেই পাচ্ছেন। তো এতটা পরিমাণে ভিড়ের জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার কোথায় যাবো না যাবো কিছু বুঝতে পারছি না, ঠিক করে তারপর আপনাদের জানাচ্ছি। তো গাইজ বাজে মোটামুটি 3:24, অনেকটাই বেলা হয়ে গেল।
তো কাছাকাছি কোথায় আসবো সেই আমাদের লখনৌ বিরিয়ানিতে আসতে হলো। তো চলুন, লখনৌ বিরিয়ানি আমরা আগেও খেয়েছি, এখনও খেয়ে বলবো কেমন হচ্ছে না হচ্ছে। সত্যি কথা বলতে মনটা পুরো ভেঙে গেল। মানে ইচ্ছা ছিল ওখানে দেখানোর, মানে বাফেটটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যেহেতু আজকে রবিবার কিছু করার নেই। আর ওদের সিস্টেমটা একদমই বাজে। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেটে যাচ্ছে। হ্যাঁ, আর কি বলছি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেটে যাচ্ছে, খেতে হবে না বিকেলবেলা। সত্যি তাই, অলরেডি 4টে বাজে যায় বলো। এই সবাই আমরা অপেক্ষাই করছি, কিছু করার নেই। লখনৌ বিরিয়ানি তো এখানে প্রচুর ভিড়, এটাও ভিড়, ওটা তো ভিড়, পুরো প্যাকড আপ। তো আমরা এই জন্য ওয়েট করছি। দাদারা বললো একটু ওয়েট করতে, হয়ে যাবে। না না, যারা পরিষ্কার করে দিক তারপরে কি গো, আরে ছাড়ো, খেতে হবে না। খিদে মেদে পেয়েছে তোমার? এখন পাচ্ছে খিদে, একটু আগে পাচ্ছিল না। হ্যাঁ, বিরিয়ানি তো পাবেই তো। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা কি অর্ডার নেবো? পরে বলেই তো দিলাম। ঠিক আছে চল। কিন্তু একটা জিনিস খুব বাজে লাগছে, বৌদির খুব ইচ্ছা ছিল, বৌদির মনটা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। কারণ ওখানে 2 ঘন্টা দাঁড়িয়ে কোনো রকম কোনো নেওয়ার ইচ্ছাই নেই। কারণ 2 ঘন্টা দাঁড়ানোর পর যদি বলে যে না এখনো হবে না, টাইম ওনারা কোনো সিওরিটি দিচ্ছে না যে আমরা কনফার্ম পাবোই, তাহলে ওয়েট করে যাওয়া যায়। বাট যেহেতু সিওরিটি দিচ্ছে না, আমরা কি করে অতক্ষণ ওয়েট করি না, ওই জন্য কিছু করার নেই। বাচ্চা কাচ্চা নিয়ে হবে না, অন্যদিন আসবো, অন্যদিন অবশ্যই আসবো। চায়ের বাড়িতে বৌদিকে নিয়ে আসবো। তো এই দাদা এখন দিচ্ছে আমাদের বিরিয়ানি। সব রেওয়াজি হবে আমাদের। ঠিক আছে, রেওয়াজি দিলাম, ঠিক আছে রেওয়াজি। এখন বিরিয়ানি আজকে চিকেন হচ্ছে রাম হয়ে যায়নি আমার হেভি গরম। এটা দেবো নাকি দাদা? দেবো এটা বলো? হ্যাঁ দিয়ে দাও। চলো রাইসটা তুলে দাও। এই বন্ধুরা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা করে দিচ্ছে। আবার এটা আনলিমিটেড তাই তো, যত পারবেন তত খাবেন বন্ধুরা। আলু দেখছেন সাইজ পুরো একদম প্রপার, একদম ফাটাফাটি। এখানটা বসে পড়ো, হয়ে গেল তাহলে আমাদের পুরো সব। হ্যাঁ জল দেবো, সবই দেবে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা আগে বসো তারপরে। সব কিরকম কি খাচ্ছ বলো? আগের মতো টেস্ট আছে তো? হ্যাঁ আগে মাংসটা দেখাও, কি মাংস পড়েছে তো, একদম করে তল থালে ভেতরটা খুলে রাখা হচ্ছে। গরম গরম গরম। চলো খাও তাহলে ভাবি। মনু কেমন? একদম সেই। বন্ধুরা এই হচ্ছে লখনৌ বিরিয়ানি, দেখাই প্রথমে মাংসর পরে। রাইসটা দেখুন, ও পুরো ঝুরো ঝুরো রাইস। আর এইদিকে আলুটা, ও আলুটা যা স্বাদ না বন্ধুরা, কি বলবো আর। দিয়েছে স্যালাড, আর এই একটা ডিম আর মাংস বাদে সব আনলিমিটেড। চলুন তাহলে আগে একটু রাইসটা ট্রাই করা যাক কেমন। সেই স্বাদ, মানে ঘিয়ের যে অ্যারোমাটা এখনো অবধি এনহ্যান্স করছে। তো আলু দিয়ে খেয়ে দেখি। ওইদিকে মাংসরা দিয়েছে দেখুন বন্ধুরা।
ও দেখুন বন্ধুরা, একদম পুরো ফ্রেশ মাংস। আর আজকে যাদের জন্য আসা, যাদের অ্যানিভার্সারি, তারা কেমন খাচ্ছে? হ্যাঁ বৌদা, এই হ্যাপি অ্যানিভার্সারি। কিন্তু বৌদির খুব মন খারাপ, বাফেটটা হলো না, কিচ্ছু করার নেই। চলো কেমন খাচ্ছ বলো? হ্যাঁ খাওয়া দাওয়া। তো এই যে আমরা চিকেন চাপ অর্ডার করেছি। চিকেন চাপটা এখন কোনো খাইনি, খেয়ে বলছি কেমন হচ্ছে না হচ্ছে। আর বন্ধুরা একটা কথা বলা হয়নি, একদম ঠান্ডা ঠান্ডা জল এটার সাথে কমপ্লিমেন্টারি, মানে আপনি বিরিয়ানি নিলে আপনাকে জলটা ফ্রি দেবেন। তো গাইস এই চাপের যে গ্রেভিটা আছে একটু মাখিয়ে খেয়ে দেখি কেমন লাগে। মাংসটা একদমই ফ্রেশ, একদম প্রপার সিদ্ধ হয়েছে বন্ধুরা। তো গুনু এটা খাওয়া স্টার্ট করছে এখন। কেন? এইগুলো কিন্তু ঠিক না, কিন্তু অপমান করছিস তুই, দোকানকে অপমান করছিস, আমাদের অপমান করছিস। পাত তো পুরো ফাঁকা। আচ্ছা তুই নাকি এবার চায়ের বাড়িতে বাফেট খেতে এসেছিলিস? হ্যাঁ অত কিছু যদি তোমার সামনে দিয়ে তো কি খেতেই বলতো? হ্যাঁ হ্যাঁ এটা নাকি বাফেট খেতে এসছে। না না খেতে হবে কোনো, এগুলো কিন্তু ঠিক না। কিছুই না খেয়ে নে, সব করে হয়ে যাবে। তো বলো তোমরা খেলে কেমন খেলে? ওটা কোনো ব্যাপার না। তো এখন আমার কোথায় যাবো? চলো স্টার মল। আমি নিয়ে চলো স্টার মলে। স্টার মল আইনক্সে চলো।